তো আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এই ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে। আমরা চাচ্ছি একটা সমঝোতা হোক এবং সমঝোতার ভিত্তিতে হোক। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। আপনারা ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াক আউট। এখানে ট্রাস্ট আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয়, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবুও বলুন আপনি। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই আবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। তো এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে কি শোনা যাচ্ছে না নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা থেকেই আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে, যেভাবে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে, তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো, আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন, ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে না, এটাই তো রেড লাইন। আপনার শেষ হয়েছে? জি, আমার শেষ হয়েছে, ধন্যবাদ। আমার তো মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষ থেকে যে কথা বলেছেন এবং এই যে রেফারেন্স দিয়েছেন এই বিশেষ কমিটির, কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এই ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই তারা বিল মেনেছে। সুতরাং এই ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে যদি ল্যাপসও হয়ে যায়, আবার এটাকে নতুন করে বিল আকারে আনা সম্ভব, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, আমার তো মনে হয় যে, আচ্ছা মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, চিফ হুইপকে একটু শুনেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন আর আপনি যে কথা দেখিয়েছেন বলেছেন যে আর স্পিরিট অফ কোঅপারেশন, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এবং আমাদের নেতার সাথেও কথা বলেছি, সংসদ নেতার সাথে। বিষয়টা হলো এই যে এখানে এই পৃষ্ঠের মধ্যে রিপোর্টে আছে, আমরা রিপোর্ট নিয়ে বসে থাকলাম বা থাকলাম না এরকম নয়। আমরা চাচ্ছি, আমি মাননীয় সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাচ্ছি একটা সমঝোতা হোক এবং সমঝোতার ভিত্তিতে হোক। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে ইনশাল্লাহ, সবগুলো বিল আসবে, তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা, চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন, মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনারা ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াক আউট। এখানে ট্রাস্ট মেইনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াক আউট। না, আপনারা যদি ওয়াক আউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনি, আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন, জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ কমিটিতে প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে মাননীয় বিরোধী দলের নেতা করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম,
যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হব মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দল আমরা তো নেতা, blackout হতে আপনার চাই না। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই হ্যাঁ। অধিবেশনে, জি। সেগুলার ফেট কি হবে? জি। সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে এবং বলা মাননীয় হয়েছে স্পিকার, আমি স্মরণ প্রত্যেকটা করিয়ে বিল আনা দিচ্ছি। হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা কোনো বিল অসুবিধা এখন নেই। উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই আমরা তো ওই আস্থা এটা রাখতে সিদ্ধান্ত। পারছি না, ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরের রাখতে পারছি না। জাদুঘরে একটা ক্লজে ভবিষ্যতে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব।